अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। জমিদার বাবু কিছুক্ষণ বসুন না আমার কাছে। ফুলে তুই যা জমিদার বাবু সারা রাত ভালোবেসে আমার খেয়াল রেখেছেন, তার জন্য ধন্যবাদ। কথা কানে গেল? হয়ে গেছে তো সেবা করা? এখনো কিছু শোনার বাকি আছে নাকি? চল আমার সঙ্গে, চল বলছি। জমিদার বাবু, আমিও আপনার স্ত্রী, আমারও তো অধিকার আছে আপনার ওপর, আর আপনার আমার ওপর। আপনার এভাবে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। স্বামী স্ত্রীর একই ঘরে একসাথে রাত কাটানো, এটা তাদের অধিকারের মধ্যে পড়ে, এ তো পাপ নয়। চাঁদনি, আমাদের এই যে বিয়েটা না পরিস্থিতির কারণে হয়েছে, কিন্তু ফুলিকে আমি আগে থেকেই জীবনসাথী হিসেবে মানতাম। এদিকে নড়। ধর ধর বলছি। কিন্তু জমিদার বাবু, আপনি কথা দিয়েছিলেন যে শিবরাজকে যে বাঁচিয়ে নিয়ে আসবে আপনি তাকে সেই সবকিছু দেবেন যা সে চাইবে। তাহলে সেই প্রতিজ্ঞার বদলে আমি চাঁদনি, আপনার স্ত্রী, নিজের স্বামীকে চাইছি। এটা সম্ভব নয় চাঁদনি। ব্যথা লাগছে, ব্যথা লাগছে, ছাড় বলছি। হচ্ছে তো ব্যথা, ব্যাস নিজের চোখে যেটা দেখেছিস সেটার ব্যথাও জানো তোর মনে সব সময় এইভাবেই থাকে। প্রতিশোধের আগুন তোর মনে প্রতি মুহূর্তে যেন এমন ভাবেই থাকে যাতে কেউ যেন কখনো নিভাতে না পারে। জমিদার বাবু নিজে তোর জন্য এই বাড়িতে এসেছিলেন। যদি চন্দা বৌদির পরে কাউকে উনি বিয়ে করতে চান তাহলে সেটা তুই ছিলি, তুই। বিয়ে তো হয়ে গেছে, ওনার মনেও জায়গা করে নিয়েছিস, কিন্তু ওনার ঘরে ওই চাঁদনি কি করে পৌঁছালো? পুরো পঞ্চায়েতের সামনে তোকে ন্যায় বিচার দেওয়ার জন্য লড়াই করেছিলাম আমি। তোর দাদার মনে হয় ওই বাড়িতে তুই রাজরানী হয়ে থাকবি, আর তুই কাজের লোক হয়ে থেকে গেলি। হ্যাঁ চাঁদনি, তুই এখন আমার স্ত্রী, তোর অধিকার আছে। এই বাড়ির সমস্ত জিনিসে সবকিছুতে তোর পুরো অধিকার আছে, কিন্তু আমি নিজেকে সম্পূর্ণভাবে তোর হাতে তুলে দেব, সেটা কখনোই সম্ভব হবে না। আমার ওপর যদি কারো সম্পূর্ণ অধিকার থাকে সে হলো ফুলি, শুধুমাত্র ফুলি। ও তোর চোখের সামনে তোর ঘর ভাঙছে, আর তুই ওই ভাঙা সংসারকে জোড়াতালি লাগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিস। কি করব আমি, কি করব? মহারাজের 108 জন রানী থাকুক না কেন, কিন্তু মহারানী তো একজনই হয়। মাথায় গেল কিছু? দুর্ভাগ্য নিয়ে জন্মে সারা জীবন তো এখানেই কাটিয়ে দিলি তুই। এবার যখন ভগবান ভাগ্য ফেরানোর সুযোগ দিয়েছেন তখন চোখে আগুন রাখার বদলে নাকি কান্না কেঁদে বেড়াচ্ছিস তুই।
যা, চোখ খোল আর গিয়ে নিজের অধিকারটা বুঝে নে। পরিস্থিতি বুঝে এবার নিজের বুদ্ধিটাকে কাজে লাগা আর গিয়ে জমিদার বাবুকে জিজ্ঞেস কর যে পুরো রাত উনি চাঁদনির সঙ্গে কি করছিলেন। আরে স্ত্রী, তুই ওনার স্ত্রী, তোর অধিকার আছে ওনাকে প্রশ্ন করার। আর তারপরেও যদি তোর ঘটে বুদ্ধি না আসে তাহলে ওই চাঁদনির কাছ থেকে গিয়ে কিছু শেখ। যা। আমার কথায় মন খারাপ করো না, এটাই সত্যি। আমার ওপর যদি কারো সম্পূর্ণ অধিকার থাকে সে হলো ফুলি। ফুলিকে আমি আগে থেকেই আমার জীবন সাথী হিসেবে মেনে নিয়েছি। রাগ না, রাগলে চলবে না। যদি রাগ প্রকাশ পেয়ে যায় তাহলে সব শেষ হয়ে যাবে। অধিকার তো আমি নিয়েই ছাড়বো জমিদার বাবু। ভালোবেসে পেলে খুব ভালো কথা, আর না হলে জোর করে ছিনিয়ে নেব। মানুষ ঠকিয়ে লুট করা আমার কাজ। আপনাকে পাওয়ার জন্য আমি যতটা সময় ব্যয় করেছি ওই সময় আমি কে জানে কতজনকে লুট করতে পারতাম, কিন্তু কি করব, আপনাকে যে ভালোবেসে ফেলেছি। আর এদিকে আপনি আপনার মনে আমাকে জায়গায় দিতে চাইছেন না। এই বাড়ি আর আপনার মনে দুটোতেই যদি কারোর অধিকার থেকে থাকে তাহলে সেটা শুধুমাত্র চাঁদনির। একবার আপনার মনে জায়গা করতে পারলেই এই লিপস্টিকের দাগটা না সোজা আপনার গালে গিয়ে পড়বে। এইভাবে। ফুলে বিছানার চাদর একেবারেই ঠিক আছে। ফুলে কি হয়েছে? দেখা আমাকে। ফুলি আমাকে দেখা, জেদ করিস না, দেখা আমায়। কিছু হয়নি? তাহলে এটা কিসের দাগ দেখছি? ফুলি আমার দিকে তাকা। ফুলে, আমি জানি তুই আমার উপর রেগে আছিস, আর আমি এটাও জানি যে চাঁদনি আর আমাকে একসাথে দেখে, এক বিছানায় দেখে তোর মনের মধ্যে কি কি ভাবনা আসছে আমি জানি সেটা। কিন্তু এটুকু বলতে পারি ভুল ভাবছিস। ফুলে আমাদের মধ্যে না কখনো কিছু ছিল আর না কিছু হয়েছে। বিশ্বাস রাখ আমার উপর, আমি তোর সাথে কখনো অন্যায় করব না। আমি তোকে আমার মন থেকে আমার স্ত্রী হিসেবে মেনে নিয়েছি। আমার ওপর একমাত্র অধিকার তোর, শুধু তোরই থাকবে। কথা দিলাম, আমি কখনো তোর বিশ্বাস নষ্ট করব না। আরে জমিদার বাবু, আপনি এখানে?
আমি সারা বাড়ি চা দেবো বলে আপনাকে খুঁজছি। নিন না। ঠিক আছে, আমি না হয় কিছুক্ষণ পরে আসবো। জমিদার বাবু, চাটা ঠান্ডা হয়ে যাবে। দুধ দিয়ে বানিয়েছি, যেমন আপনি পছন্দ করেন। খেয়ে নিন না।